আমরা পৌঁছে গেছি আগ্রার সেই বিখ্যাত তাজমহলের সামনে। পিরামিড দেখা শেষ হয়ে গেলে এই যে পুল, এই পুলটা দিয়ে চলে আসুন এই সামনে জর্ডান শহরে। থেকে বেরিয়ে এলাম, এখান থেকে বেরিয়ে এলেই আপনারা এই যে এখান থেকে বেরোলাম আর এই সামনে আপনারা পৌঁছে যাবেন ব্রাজিলে। এই হলো সেই চীনের প্রাচীর। আমরা এইখান দিয়ে উঠেছি আর এই প্রাচীরের ভিতর এইখান দিয়ে গিয়ে এই প্রাচীরটা পুরোটা রাউন্ড হয়ে গেছে। এখান দিয়ে গিয়ে ওইখান দিয়ে গিয়ে ওইখান দিয়ে গিয়ে আবার এখানে এসে শেষ হচ্ছে। তো এবার চলুন আমরা অ্যাম্পি থিয়েটারের ভিতরে প্রবেশ করি। ট্রি হাউস ঘোরা হয়ে গেছে, এইবার খুব সাবধানে এই সরু ঘোরানো সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে পড়লাম। এই পুরোটাই এই দিক পুরোটাই এইভাবে বিভিন্ন রকমের মাস্ক দিয়ে এই গার্ডেনটা তৈরি করা। নিচে এইরকম রাইড করার জন্য আপনারা বোথ সিটার সাইকেল স্ট্যান্ড থেকে ভাড়া পেয়ে যাবেন, এতে আপনাদের অনেক সুবিধা হবে। সেই সকাল 8:57 আমি এখন শিমরানি স্টেশন। আজকের গন্তব্য হচ্ছে ইকো পার্ক। তো ইকো পার্কের নতুন যেটা আকর্ষণ হয়েছে সোলার ডোম, দেখা যাক গিয়ে দেখতে পাই কিনা। দেখতে পেলে নিশ্চয়ই দেখো। ফোনে অ্যাপ থেকে টিকিট কাটা হয়ে গেছে। আমরা এই হলো টিকিট। আজকের ডেস্টিনেশন বিধাননগর রোড স্টেশন নেমে পড়েছে। এবার আমরা এখান থেকে বাস ধরে নেব, বাস ধরে চলে যাব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিটি পিয়ার্স অ্যাক্টিভিটিস। আমাদের চ্যানেলে নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। শীতকাল পড়ে গেছে, ডিসেম্বর মাস চলছে, আর এই মাসে স্বভাবতই আমরা ঘুরে বেড়াই। তো আজকে চলে এসেছি সেই রকম একটা খুব সুন্দর ডেস্টিনেশনে, যেটা হলো ইকো পার্ক। তো আমি এখন ইকো পার্কে 4 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। আজকে ইকো পার্কটা পুরোটা ঘুরে দেখাবো। আর অনেকের একটা অভিযোগ থাকে যে ইকো পার্কটা এত বড়, একদিনে পুরোটা কভার করা যায় না। আমার যদিও আসতে একটু লেট হয়েছে, তবু আমি চেষ্টা করব পুরোটা কিভাবে ঘুরলে, কোথা দিয়ে শুরু করে কিভাবে ঘুরলে পরপর একদিনে এটা কভার করা সম্ভব সেটা আপনাদের সামনে তুলে ধরতে। আর ইকো পার্কের টাইমিং কিন্তু সারা বছর সমান থাকে না। নভেম্বর থেকে এটা সকাল 11:30টায় খুলে যায় সন্ধ্যে 7:30 পর্যন্ত। আর মার্চের পর থেকে এটা দুপুর 2:30 থেকে খোলে। আর সোমবারটা থেকে পুরোপুরি বন্ধ। 30 টাকা করে এন্ট্রি ফি ভিতরে, আর বিভিন্ন পারপাসে বিভিন্ন রকমের এন্ট্রি ফিজ আছে। আমি সবটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন পুরো ব্লগটা, আর ব্লগটা স্কিপ না করে দেখতে থাকবেন, তাহলে সমস্ত খুঁটিনাটি ইনফরমেশান পেয়ে যাবেন আর আপনাদের ঘুরতে খুব সুবিধা হবে। তাহলে চলুন ভিতরে চলে যাই। ঢুকে গেছি ইকো পার্কের ভিতরে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার। আর এখানে আসতে গেলে নর্থ বা সাউথ দিক থেকেই আসুন, সব দিক থেকে আসার সুবিধা রয়েছে। যদি ট্রেনে আসেন তাহলে উল্টোডাঙ্গা বিধাননগর নেমে সেখান থেকে বাসে বা অটোতে করে চলে আসতে পারেন। যদি এয়ারপোর্টের দিক থেকে আসেন সেখান থেকে একটাই মাত্র বাসে চলে আসতে পারবেন, আর সেটা নামাবে এই 4 নম্বর গেটেই। আর যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা অবশ্যই বাসে বলবেন যে 4 নম্বর গেটে নামবেন। আর যারা পার্সোনাল কারে আসবেন তাদের পক্ষে এখানে এই যে অনেক বড় পার্কিংয়ের জায়গা আছে, পার্কিং করার জন্য কোনো রকম অসুবিধা হবে না, পার্কিং করতে পারবেন। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এবার ভিতরে চলে যাব। এই হলো আমাদের
টাকাদের টিকিট, অনলাইনেও কাটা যায়, 30 টাকা করে চার্জ। আপনাদের খুচরো সমস্যা থাকলে অনলাইনে কেটে নিতে পারবেন। চলুন এবার ভিতরে যাই, আর একে একে কোনটার পর কোনটা দেখলে পুরোপুরি ইকো পার্কটা কভার করতে পারি সেই চেষ্টায় আজকে আমরা রয়েছি। আর আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন, উপভোগ করুন। আশা করি ভিডিওটা পুরোটা ভালো লাগবে, স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে। চলুন আমরা এবার এগিয়ে যাই। আমরা এইখান দিয়ে এন্ট্রি করে নিলাম। এন্ট্রি করে নিয়ে এখানে এই যে ফুড কোর্ট আছে, এখানে বিভিন্ন জায়গাতে ফুড কোর্ট রয়েছে, আপনারা খাবার পেয়ে যাবেন। আর একটা ইনফরমেশন, সেটা হচ্ছে এখানে বাইরে থেকে খাবার আনার উপরে কোনো রকম কোনো রেস্ট্রিকশন নেই। আপনারা নিজেদের বাড়ির খাবারও আনতে পারেন, সেটাও এখানে ফুড কোর্টের সামনে যে বসার জায়গা আছে সেখানে বসে অনায়াসে খেতে পারেন, কেউ কিছু বলবেন না। এইদিকে হলো এন্ট্রি গেট, এখান দিয়ে আমি ঢুকে এসেছি। আর এইখান থেকে শুরু হচ্ছে 7 ওয়ান্ডার। তো 7 ওয়ান্ডারের টিকিট কাউন্টার হচ্ছে এখানে, আমাদের টিকিট কাটা হচ্ছে। টিকিট কাটা হয়ে গেলে আমরা 7 ওয়ান্ডারে প্রবেশ করব। তার প্রথমেই হচ্ছে এই মিশরের পিরামিড। আপনারা প্রথমেই 7 ওয়ান্ডারের এই মিশরের পিরামিডটা দেখতে পারবেন। তো চলুন আমরা এন্ট্রি নিই মিশরের পিরামিডে। আমাদের 7 ওয়ান্ডারের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি মিশরের পিরামিডে। এই যে সেই মিশরের পিরামিড, চলে এসেছি আমাদের সেই অনেক আশার সেই মিশরের পিরামিডের সামনে। এখানে একটা ছোট পিরামিড রয়েছে, এখানে একটা বড়, আর ওইখানে একটা। তো এই 3টে পিরামিড যেটা সেই আদলে তৈরি করা। প্রত্যেকটা জায়গায় এলে আপনারা সেই আদলগুলো খুঁজে পাবেন, সেইগুলোর আদলে তৈরি করা, সেইগুলোর ফিলিংসটা নিতে পারবেন। আর এইখানে আছে সেই মূর্তি স্ফিংস। এই হলো সেই পিরামিডের ভিতরের চিত্র, পুরোটা দেখিয়ে দিলাম। এইবার আমরা এখান থেকে বেরিয়ে পরবর্তী স্পটে যাচ্ছি। এই হলো সেই জর্ডান শহর। চলুন ভিতরটাতে যাই, ভিতরে কি আছে দেখি। হ্যাঁ হ্যাঁ চললাম, মনে পড়েছে। এই যে ভীষণ সুন্দর স্থাপত্য। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি তাই। সেই সাজা দেওয়ার জায়গাটাও আছে, যেখানে বসে ওই শোটা দেখা হতো, ওই গ্যালারি মতন করা, ওটা আছে আছে। ওগুলো সব পাথর কেটেই কিন্তু এই মূর্তিগুলো তৈরি করা, মানে অরিজিনাল যেটা যেখানে আছে তার আদলেই পুরো এটাকে তৈরি করা হয়েছে। আর আমরা সেই অরিজিনাল পেট্রা শহরের ফিলটাও এখানে পাচ্ছি। চলুন পরবর্তীতে যাওয়া যাক। এখান থেকে বেরিয়ে এলাম, এখান থেকে বেরিয়ে এলেই আপনারা এই যে এখান থেকে বেরোলাম, আর এই সামনে আপনারা পৌঁছে যাবেন ব্রাজিলে। তো চলুন, এটা হলো ব্রাজিলের সেই প্রাইজ অফ রেডিমার। আমরা সেখানে এই সিঁড়ি দিয়ে উঠে যাই। এই হলো সেই ব্রাজিলের বিখ্যাত প্রাইজ অফ রেডিমার। মানে আপনারা যখন আসবেন অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ এখানে ফটোগ্রাফি করার কিন্তু প্রচুর জায়গা রয়েছে। তো সব জায়গাতে আপনাদের ফটোগ্রাফি করতে, ভিডিওগ্রাফি করতে কিন্তু সময় লেগে যাবে। তো হাতে একটু সময় নিয়ে আসবেন। আর অবশ্যই এই সমস্ত জায়গা সাথে যদি বাড়ির কুচোকাচারা থাকে তাহলে তারাও খুব আনন্দ পাবে। এখানে তাদেরও প্লেগ্রাউন্ড রয়েছে, খেলার জায়গা রয়েছে। তো সবাই মিলে এলে শীতের একটা দিন পুরোপুরি খুব ভালো করে এনজয় করতে পারবেন। তো চলুন আমরা যাই পরবর্তী স্পটে। এবার ব্রাজিল থেকে আপনারা তার সামনে সরাসরি এখানে চলে আসুন চিলিতে। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে অবস্থিত চিলি, আর চিলির সেই স্টার আইল্যান্ড যেখানে এই রকম আপনারা দেখতে পান, সেটা এখানে দেখতে পাবেন। এই যে গম্বুজগুলো রয়েছে, এগুলো সেই আদলে তৈরি করা। আর এগুলোর প্রধান বৈশিষ্ট্য এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে শরীরের তুলনায় মাথার আকারটা তুলনামূলকভাবে অনেকটা বড়। এটাই হলো এই মূর্তিগুলোর প্রধান বৈশিষ্ট্য। তো চলুন এটা দেখে নেওয়া যাক। এই যে মূর্তিগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু একই বৈশিষ্ট্যের, আর এগুলোর নাম হলো মোয়াই। তো এখানে আপনারা ভিডিওগ্রাফি করবেন, ফটোগ্রাফি করবেন। চিলি শহর ফেলে এখন চলে আসলাম সামনেই
সেই আগ্রার বিখ্যাত তাজমহল। আমরা 7 ওয়ান্ডার্সের মধ্যে ঢুকেছি, আমরা সবাই সেটা জানি। তো একে একে সেই ওয়ান্ডার্সগুলো আমরা দেখছি। এবার আমরা চলে এলাম তাজমহলের সামনে। তো আমরা এবার ঢুকে যাব তাজমহলে। এই হলো বিখ্যাত আগ্রার তাজমহল, সেই ফিলিংসটা এখান থেকে পাওয়া যাবে। এই হলো সেই তাজমহল। নাও উই আর ইন ফ্রন্ট অফ তাজমহল। শাহজাহানের জামা, আচ্ছা শাহজাহানের জামা বলছে নাকি এটা? ওই যে ভিতরে আমরা শাহজাহানের জামা খুঁজে পেয়ে গেছি। আচ্ছা বাহ, নাইস আইডিয়া, দারুণ দারুণ। এত ভালো ভালো আইডিয়া আমার মাথায় আসে না। এই সমস্ত আইডিয়া আসবে তবেই না ট্রু ব্লগার। ভীষণ সুন্দর তাজমহল দেখলাম। তো তাজমহলকে পিছনে ফেলে রেখে তাজমহল দেখা শেষ করে এইবার আমরা এই সামনে এগিয়ে যাব চীনের প্রাচীর, বিখ্যাত সেই চীনের প্রাচীর, যেটা নাকি কথিত আছে যে মহাকাশ থেকেও সেই প্রাচীর দেখা যায়। আর আমি তো মহাকাশ যাইনি। আর এই প্রাচীরের উপর দিয়ে, চীনের যেটা সত্যিকারের প্রাচীর, সেই প্রাচীরের উপর দিয়ে পাশাপাশি 7টা ঘোড়া একসাথে যেতে পারে। এখানেও প্রাচীরটা যথেষ্ট চওড়া করে করা, মানুষের হাঁটার মতন। এখানে 7টা না হলেও একটা ঘোড়া পাঠালে যেতে পারবে, সেই স্পেস করা আছে। আমরা কথা বলতে বলতে চলে এলাম চীনের সেই বিখ্যাত প্রাচীরে। নিউ টাউনকে লাভ করেছে। এই হলো সেই চীনের প্রাচীর। আমরা এইখান দিয়ে উঠেছি। আর এই প্রাচীরের ভিতর এইখান দিয়ে গিয়ে, এই প্রাচীরটা পুরোটা রাউন্ড হয়ে গেছে। এখান দিয়ে গিয়ে, ওইখান দিয়ে গিয়ে, ওইখান দিয়ে গিয়ে আবার এখানে এসে শেষ হচ্ছে। তো আমরা পুরো প্রাচীরটা ঘুরে দেখে নিই। এই যে চীনের প্রাচীর থেকে নেমে আসছি এখন। চীনের প্রাচীর দেখা শেষ করে এই রোমের ইটালি অ্যাম্পি থিয়েটারের সামনে উপস্থিত হয়ে গেছি। এই আগে দেখেছিলাম এদিকে আগ্রার তাজমহল। আমরা একসাথে এখানে পরপর 3টে দেশ দেখে নিলাম। এবার চলুন অ্যাম্পি থিয়েটারের ভিতরে যাওয়া যাক। এই হলো সেই বিখ্যাত অ্যাম্পি থিয়েটার। এবার চলুন আমরা অ্যাম্পি থিয়েটারের ভিতরে প্রবেশ করি। ভীষণ সুন্দর এই জায়গাটা, রিলস বানানোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। খুব ভালো লাগবে এগুলো ঘুরে দেখতে। আর যেহেতু আমরা পুরো ইকো পার্কটা একদিনে ঘুরবো বলেছি, তো সেহেতু হাতে সময় প্রত্যেকটা জায়গায় খুব একটা বেশি বেশি নিলে হবে না। অল্প সময়ের মধ্যে সবটা দেখে বেরোতে হবে। এই হলো সেই অ্যাম্পি থিয়েটারের ভিতরের জায়গাটা, যেখানে মানুষ আর পশুর মধ্যে যুদ্ধ লাগানো হতো। এইখানে সেটার ফিলিংসটা মোটামুটি করা রয়েছে। এই যে এখানে একটা সিংহ, ওখানে একটা সিংহ এরকম রাখা রয়েছে। এখানে দেওয়া হতো মৃত্যুদণ্ড এইভাবেই। আর এই হলো গ্যালারি, যে গ্যালারির মধ্যে বসে মানুষ সেটাকে উপভোগ করতেন সেই আদলে। এই যে দেখতেই পাচ্ছেন, সেই আদলে পুরো জায়গাটাকে তৈরি করা। এই হলো অ্যাম্পি থিয়েটারের সামনে স্পার্টার পাদদেশে এখন আমি 7 ওয়ান্ডার্সের এক্সিট, এই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। এখান থেকে বেরিয়ে এই সামনে হলো চিলড্রেন্স পার্ক। এখানে বাচ্চারা সব খেলাধুলা করছে, বড়রাও খেলাধুলা করতে পারেন। এখানে বিভিন্ন রকম রাইড রয়েছে, সুইং রয়েছে, যেখানে বাচ্চারা বড়রা সবাই দোল খাচ্ছেন। বাড়ি থেকে বিভিন্ন রকম খেলাধুলার সরঞ্জাম নিয়েও এখানে খেলাধুলা করতে পারেন। খুব সুন্দর করে একটা দিন এখানে পিকনিক, পার্কে ঘোরা, সমস্তটা। আর তার সাথে তো উপরি পাওনা এই 7 ওয়ান্ডার, এর কোনো তুলনা হয় না। একটা দিন খুব সুন্দর এখানে কাটতে পারেন। এই হলো পার্কের এনভায়রনমেন্ট। এখানে আপনারা
বুঝতে পারেন। এই যে অনেকে অনেক কিছু করছেন বিভিন্ন রকম, সেগুলোতেও এন্টারটেন করতে পারেন বা আপনারা যোগদান করতে পারেন। ভিডিওটা প্রথম থেকে এখনো পর্যন্ত যারা দেখছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটা এখনো পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি 7 ওয়ান্ডার দিয়ে শুরু করে আজকে ইকো পার্কটা পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, আগেই বলেছি। তো আমি সেই উদ্দেশ্যে সফল হই কিনা সেই সব দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে। আর চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঘুরতে ঘুরতে প্রচুর হাঁটা, পুরোটা হেঁটে হেঁটে ঘুরতে হবে, ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যাবে। তো বিভিন্ন ফুড কাউন্টার রয়েছে, সেখানে খেতে পারেন বা খাবার এনেও এখানে খেতে পারেন, কোনো রেস্ট্রিকশন নেই। এখানে বসার জায়গা রয়েছে। তো আমরা এখানে এসে বসলাম, দুপুর 1টা পেরিয়ে গেছে। আমরা এবার আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিই। বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। এই হচ্ছে চাউমিন। আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার বাকিটা করবো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। ভীষণ গরম লেগে গেছিলো আমাদের ওদিকে। অনেক সকাল সকালে বেরিয়েছি, ওখানে ঠান্ডাটা একটু বেশি, কলকাতায় ঠান্ডাটা সহতে একটু কম। তো ভীষণ গরম লেগে গেছিলো। খাওয়া দাওয়ার পরে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। এই হচ্ছে ট্রি হাউস। এই ট্রি হাউসগুলোর মধ্যে ওঠা যায়, 1 তলা পর্যন্ত ওঠা যায়। এটা চার্জেবল না, তো আমরা দেখি এর মধ্যে উঠি। এই যে ট্রি, এর মাঝখান দিয়ে এই এন্ট্রি রয়েছে। আমরা সিঁড়ি দিয়ে এবার উপরে উঠে যাই আস্তে আস্তে। খুবই সরু গোল সিঁড়ি, সেইটা দিয়ে উপরে উঠে এলাম। এই যে এই হলো সিঁড়ি। এটা বেশ ভালো সুইং হচ্ছে, পায়ে করে এদিক এদিক করে দোলালে ভালো দুলছে, বেশ মজা লাগছে। ট্রি হাউস ঘোরা সম্পন্ন। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে এই যে বাচ্চারা খেলাধুলা করছে, খেলছে। শুধু বাচ্চারা না, বড়রাও খেলছে। এখানে অনেক রকমের খেলার ব্যবস্থাপনা রয়েছে। কুচো কাচারা সঙ্গে থাকলে ভীষণ আনন্দ করে একটা দিন কাটাবে। আর তাদেরকে আনন্দ দিতে পারলে বড়দের তো অবশ্যই আনন্দ। খুব ভালো লাগবে ইকো পার্কটা, সত্যি একটা দিন খুব সুন্দর করে মনের আনন্দে কাটানোর মতন জায়গা, সেরকম পরিবেশ। আমরা এখন পৌঁছে গেছি ঘুম রেলওয়ে স্টেশনে। এটা কিন্তু দার্জিলিংয়ের নয়, এটা কলকাতায় সেই আদলে তৈরি করা ঘুম স্টেশন। আর এইখানে এই যে দাঁড়িয়ে রয়েছে টয় ট্রেন। এই টয় ট্রেনগুলো ছাড়ে, এগুলোর জন্য আলাদা করে ফেয়ার লাগে। এই যে আমি ঘুম স্টেশনের কাছে। এখন এখানে বসার জায়গা রয়েছে, আপনারা বসতে পারেন, ফটোগ্রাফি করতে পারেন। আর এখানে টয়লেটও রয়েছে, ওই যে ওখানে বোর্ড রয়েছে টয়লেটের, এখানে সেই ব্যবস্থাও রয়েছে, আপনারা প্রয়োজন হলে ইউজ করতে পারেন। এই যে পিছনে ঘুম স্টেশন দেখতেই পাচ্ছেন। ঘুম স্টেশন ছেড়ে বেরিয়ে এলে এই সামনেই আপনারা পৌঁছে যাবেন মাস্ক গার্ডেনে। এই গার্ডেনে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের যে মাস্ক, সেই মাস্ক এখানে ইউজ করা হয়েছে। আর সাথে বিভিন্ন গাছপালা দিয়ে সৌন্দর্যায়ন করে এখানে একটা বাগান তৈরি করা হয়েছে, তাই এটার নাম হলো মাস্ক গার্ডেন। আমার এপাশে সব জায়গাতেই দেখতে পাবেন বিভিন্ন রকমের মাস্ক রয়েছে, যেগুলো বিভিন্ন দেশের যে বিভিন্ন কালচারকে ইন্ডিকেট করে। পুরোটাই এই দিক পুরোটাই এইভাবে বিভিন্ন রকমের মাস্ক দিয়ে এই গার্ডেনটা তৈরি করা। নিচে সুন্দর করে পাথর বেছানো রয়েছে বিভিন্ন। তবে এই বাগানের ভিতরে আপনারা ঢুকতে পারবেন না, এই বাইরে রেলিং করে চেন দিয়ে ঘেরা রয়েছে, আপনাদের বাইরে থেকেই এটা উপভোগ করতে হবে। মাস্ক গার্ডেন, এই যে এদিকে মাস্ক গার্ডেন সাইনবোর্ড। আমরা সেখান থেকে বেরিয়ে সোজা তাকালেই দেখতে পাবো
এই যে গাছের ঘন একটা জঙ্গল, এটাকে বলে রেইন ফরেস্ট। তো চলুন এর ভিতরে ঢুকে রেইন ফরেস্টটাও একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। অরিজিনাল রেইন ফরেস্ট ঘুরেছেন তাদের হয়তো মনে হবে এটা আবার কেমন রেইন ফরেস্ট। তো এখানে বলাই বাহুল্য যে প্রত্যেকটা জায়গায় যে 7 ওয়ান্ডার আমরা দেখলাম সেটা তো প্রত্যেকটাই এখানে সেই আদলে তৈরি করা। এই রেইন ফরেস্টটাও তাই রেইন ফরেস্টের আদলে তৈরি করা। প্রচণ্ড ভর্তি গাছ আছে এখানে। এই ভিতর দিয়ে আপনারা ওই অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে এইভাবে বিস্তৃত। আপনারা ইচ্ছা করলেই পুরোটা ঘুরে ঘুরে এর ভিতর দিয়ে দেখতে পারেন। এখানে বাইরে প্রচণ্ড রোদ, সেই মাঝ দুপুরে ঘোরার সময় রোদের হাত থেকে যদি বাঁচতে চান, একটু ঠান্ডার মধ্যে দিয়ে যেতে চান, তখন এই গাছের তলা দিয়ে যেতে পারেন। আমরা রেইন ফরেস্ট দেখছি। রেইন ফরেস্ট দেখতে দেখতে এই একজন আবার ফরেস্টের গাছের মধ্যেই উঠে পড়ছে, সাজ জেগেছে, বসার জায়গা আবিষ্কার করেছে, সাজ জেগেছে এখানে উঠে উঠে বসার, এখান থেকে ছবি দেওয়ার। ফরেস্টে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘুরতে ঘুরতে হাতির সামনে আমরা হাতির দেখা পেয়ে গেছি। ভেবেছিলাম এটা ফরেস্ট, এখানে জঙ্গলে দেখতে পাবো, হাতিও দেখতে পেয়েছি, এদিকে হরিণও রয়েছে। আরে দারুণ দারুণ, চলো। ভেবেছিল হাতিতে উঠবে, 500 টাকা ফিজ আমি দেবো না বলেছি বলে এখন মুখ বেজার করে বসে আছে। এই হলো শাওয়ার এরিয়া। উল্টো দিক দিয়ে গেলে হয়তো রামধনুটা দেখা যাবে, আমি আলোর ছুরিতে রয়েছি তাই দেখা যাক। এই যে দিকটা দিয়ে রামধনুটা হালকা দেখা যাচ্ছে, যদিও ক্যামেরায় উঠছে না, লাইটলি এখানে রামধনুটা দেখা যাচ্ছে। অ্যাম্বিয়েন্সটা এক কথায় দারুণ তৈরি করেছে, দারুণ মজা পাবেন এখানে। আর ভিডিওটা কেউ স্কিপ না করে যদি এতদূর অবধি দেখে থাকেন, তাহলে বলবো আপনারা একটা ভালো জায়গার, ভালো ডেস্টিনেশনের সন্ধান পাচ্ছেন। পুরোটা দেখতে থাকুন, স্কিপ করবেন। উপরে শাওয়ার হচ্ছে, শাওয়ার এরিয়া ধরে আমরা এখন সামনের রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছি। ভীষণ জল পড়ছে, তো এই শাওয়ার নিতে নিতে আপনারা চলে যাবেন পোড়ামাটির শহর বিষ্ণুপুর। সামনেই রয়েছে বিষ্ণুপুর। বিষ্ণুপুরে যেটাকে বলা হয় জোর বাংলো, সেই জোর বাংলের আদলে এটা তৈরি করা। যদি কেউ অরিজিনালি দেখে নাও থাকেন, এখানে এলে তার কিছুটা স্বাদ আপনারা নিশ্চয়ই পাবেন। তো চলুন, এখন আমরা পৌঁছে গেছি লালমাটির দেশ, বাঁকুড়ার বিষ্ণুপুর। জোর বাংলার ছবি তুলতে তুলতে হঠাৎ করে দেখি জোর বাংলা খুলে গেছে, ভেতরে দুনিয়ার মালপত্র, বেকার হতাশ। এই বিষ্ণুপুর থেকে শুরু করে এই সামনের দিকেই যদি তাকায়, তাহলে আমরা দেখতে পাবো এই পন্ড, যেটা হচ্ছে ফোয়ারা হিসাবে রেডি করা। আর এখানেই হচ্ছে রোজ গার্ডেন। এই পুরো এরিয়াটা এইভাবে বিভিন্ন প্রজাতির, বিভিন্ন রঙের, বিভিন্ন আকারের গোলাপ ফুলের গাছ, ফুলে ভর্তি। এখন শীতকাল, এই যে অপূর্ব সুন্দর। তো এই রোজ গার্ডেন যারা
গোলাপ প্রেমী, যারা ফুল প্রেমী, গাছ প্রেমী, তাদের প্রত্যেকে আশা করি ভীষণ ভালো লাগবে। অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই রোজ গার্ডেন। এই আপনারা দেখতে দেখতে এগোতে পারেন। এই গাড়ি এখানে ভাড়া পাওয়া যায়। ইকো পার্কটা যেহেতু অনেকটা বড় এরিয়া জুড়ে, আমরা প্রত্যেকেই জানি, তো যাদের অসুবিধা আছে, পুরোটা পায়ে হেঁটে হাঁটা সম্ভব না, তারা কি এই পার্কের আনন্দ নেবেন না, ঘুরবেন না? তারা এইগুলো করে পুরো পার্কটা ঘুরে দেখতে পারেন, সেই ব্যবস্থা রয়েছে। এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন গুল্ম বৃক্ষ সব রয়েছে, আর সামনে সামনে তাদের পরিচয় দেওয়া রয়েছে নেম প্লেটে। গাব গাছ রাস্তার ধার দিয়ে ওই দিক থেকে আমরা দেখতে দেখতে আসছি, রাস্তার ধার দিয়ে এখনো আমরা দেখতে দেখতে যাচ্ছি এই রোজ গার্ডেন। এইরকম রাস্তার ধার দিয়ে আপনারা একদিকে এই বিভিন্ন প্রজাতির গাছ, তাদের নাম সহ এখানে নেমপ্লেট দেওয়া রয়েছে, সেই দেখতে দেখতে, আর একদিকে হচ্ছে এই রোজ গার্ডেন দেখতে দেখতে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। সামনে গেলে আপনারা পাবেন ওয়াটার বডি, যেখানে ওয়াটার শো হয় সন্ধ্যাবেলা, সেইখানে গিয়ে পৌঁছে যাবেন। আর ওইখানেই থাকে বিভিন্ন রকমের বোটিং করার ব্যবস্থা, সেটা হচ্ছে চার্জেবল, চার্জ নিয়ে যেটার যেরকম রেট, সেখানে সেরকম টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে সেই রাইডগুলো আপনারা এনজয় করতে পারেন। তো কথা বলতে বলতে আমরা সেই ওয়াটার বডির কাছে পৌঁছে গেছি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই ওয়াটার বডির কাছে এলে আপনারা ম্যাপ পেয়ে যাবেন। এই হলো সেই ম্যাপ। এই দেখতে পাচ্ছেন দূরে, এদিকে রোজ গার্ডেন, সেখান থেকে সোজা এগিয়ে এলে এই ম্যাপ রয়েছে, এটাকে দেখে আপনারা সেই অনুযায়ী ঘুরে নিতে পারেন। এদিকে টয়লেট পেয়ে যাবেন, ওখানে রয়েছে ফুড কর্নার, এখানে বিভিন্ন বসার জায়গা রয়েছে যখন সূর্য অস্ত যায়, আর এখানে ওয়াটার শো হয় সন্ধ্যাবেলা, সেই সময় এখানে বসে বসে এর আনন্দটা আপনারা উপভোগ করতে পারেন। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর সেই দৃশ্য। তো আমি ভিডিওতে যেভাবে বলেছি, আপনারা এইভাবে ঘুরলে আপনারা একদিনে ইকো পার্কটা কভার করতে পারবেন, আপনাদের কোনো কিছু মিস যাবে না। যারা এখনও পর্যন্ত ভিডিওটার সঙ্গে রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি প্রত্যেকটা জায়গা একে একে কভার করেছি। আর ওই দূরে দেখা যাচ্ছে যেটা নতুন তৈরি হয়েছে, আমরা সবাই জানি আপাতত সোলার ডোম, আমরা সেখানেও যাব। এরকম রাইড করার জন্য আপনারা বোথ সিটার সাইকেল স্ট্যান্ড থেকে ভাড়া পেয়ে যাবেন, এতে আপনাদের অনেক সুবিধা হবে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে, এই ওয়াটার পার্ক বরাবর রাস্তা ধরে। তো সোলার ডোমের ওইদিকে যাওয়ার ইচ্ছা, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। এই যে ওয়াটার পার্কের এখানে ফুড কর্নার রয়েছে, এখানে বিভিন্ন রকমের খাবার আপনারা পেয়ে যাবেন। এখানে রেট চার্টটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখে নিতে পারেন। সবাই এখন লাঞ্চ করছেন, খাওয়া দাওয়া চলছে। তো এখান দিয়ে সোজা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে বাম্বু গার্ডেন। এখানেও ম্যাপ রয়েছে বিভিন্ন জায়গায়, যেহেতু অনেক বড় এরিয়া অসুবিধা হয়, তো সুবিধার্থে ম্যাপ করে দেওয়া আছে। এই ম্যাপ ধরে আপনারা এগোতে পারেন। আমার ভিডিও দেখেও কোনো সময় কনফিউজড হয়ে গেলে ম্যাপ দেখে আপনারা এগোতে পারেন। এই হচ্ছে সেই বাম্বু গার্ডেন। কথা বলতে বলতে পৌঁছে গেলাম বাম্বু গার্ডেনের কাছে। কিছুটা গ্যাপে গ্যাপে কয়েকটা করে এরকম সুন্দর মাছঝাড় রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হলো বাম্বু গার্ডেন। এই বাম্বু গার্ডেন দেখা শেষ করে এর সামনে সোজাসুজি তাকালে এই যে একটা পুকুর রয়েছে রেলিং করা, এর অপোজিটে ওইখানে যেটা দেখছেন এটা হলো বাংলার গ্রাম। সুন্দর। এই যে
বাংলার গ্রাম চলে এসেছে। এখানে সুন্দর পাখা মোটিভে এগুলো করা রয়েছে, বিশাল বড় বড় এইভাবে করা রয়েছে। এইখান দিয়ে ঢুকতে হবে। এই এক গাড়ি চলে গেল, এই গাড়ি করে আপনারা ঘুরতে পারেন। এই যেটা বলছিলাম বাংলার গ্রাম। এই হলো টিকিট কাউন্টার, এই হলো টিকিটের ফেয়ার। আমাদের টিকিট কাটা হচ্ছে। এই সামনের গেট। আমরা এবার বাংলা গ্রামে ঢুকছি, আর সেটা কেমন সেটা দেখাচ্ছি। টিকিট কেটে নিয়েছি, এবার আমরা এগিয়ে যাই। প্রথমেই যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে রথযাত্রার রথ। আমাদের বাঙালিদের একটা প্রধান উৎসব, আর এইখানে হচ্ছে আমাদের প্রধান জীবিকা কৃষিকার্য, সেটা দেখানো হয়েছে। আর ওখানে তার গৃহিণী পিছনে সন্তান নিয়ে মাথায় খাবার নিয়ে খাবার দিতে আসছেন। অপূর্ব সুন্দর করে তৈরি করা। এইখানে গ্রাম বাংলার যেরকম আমরা ঘর দেখি, সেই ঘরের দেওয়ালে এই যে লক্ষ্য করলে দেখতে পাবেন দেওয়া রয়েছে ঘুঁটে। প্রথম দেখলাম গ্রামে এসে চেরি খুঁজে পেয়েছে। এই যে সেই যেটা দেখছিলে, দিয়ে ছোট খোকা বলে বাবা, সেই গরুর গাড়ি। বাচ্চারা আনন্দ করছে, এটাই বলছিলাম যে এখানে ছোট বাচ্চারা এলে তারা খুব আনন্দ বাংলার সেই সেখানে হচ্ছে সুন্দর বাঙালিয়ানাই পরিবেশন করা হচ্ছে খাবার। কালকে চলে গগনকালে আয়নাকুড়ি রান্না করে, রান্নাঘর, আনাজপাতি সব রাখা রয়েছে। ওইদিকে বাংলার গ্রাম দেখে একটা গেট দিয়ে আমরা ঢুকেছি। এই একটা গেটে রয়েছে ট্রাইবাল কিচেন। এখান থেকে এলেই আমরা দেখতে পাবো সেই আমাদের বহু প্রত্যাশিত সোলার ডোম। এইবার এখানে আমরা প্রবেশ করব। এখানে জানি না এখনো যে প্রবেশের জন্য কি রয়েছে, কত এন্ট্রি ফি বা কি রয়েছে, সামনে গেলে আমরা জানতে পারবো, জানিয়ে দেবো। রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম ওপেন্স নাও। মিউজিয়ামের টাইমিং হচ্ছে 11টা থেকে 7:30, আর এই যে টিকিট প্রাইস 200 টাকা করে প্রত্যেকের, 3 বছরের উপরে হলেই। আর গ্রুপ ট্যুরের স্টুডেন্টদের হলে 100 টাকা, আর রোবট 100 টাকা। 3 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট ফি নেই। সো আর ইউ ইন্টারেস্টেড নাও? বাইরে থেকে এটাই বলছিলাম যে এর ফিজ, এন্ট্রি ফিজ কি আছে না আছে জানি না এখনো, এসে জেনে নিয়ে আর এটা ঢোকা হলো না। তো বাইরে থেকে দেখে আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। যাদের পক্ষে সম্ভব হবে তারা অবশ্যই এর ভিতরে প্রবেশ করবেন এন্ট্রি ফি দিয়ে, তাহলে জানতে পারবেন ভিতরে কী আছে। এই হলো সেই টয় ট্রেন
যে টয় ট্রেনে চেপে আপনারা গোটা ইকো পার্কটা ভ্রমণ করতে পারবেন। এর সামনেই এগিয়ে এলেই পেয়ে যাবেন হার্বাল গার্ডেন। বিভিন্ন রকমের নাম থেকে বোঝা যাচ্ছে হার্বসের বাগান। এটা আমাদের পরিচয় পাবো আমরা। তো চলুন দেখা যাক। এই যে গাছের পাশাপাশি নাম রয়েছে। এই যে এটা হলো কম্বল, এটা বাকুচি, এখানে কালমেঘ, পুত্রা, এগুলো এলাচ, এলাচের ফুল ধরেছে, অনেক কিছু এভাবে রয়েছে। সুন্দর করে বিভিন্ন রকমের হার্বাল ট্রি দিয়ে আর বিভিন্ন রকমের শৌখিন গাছ সব কিছু দিয়েই এই বাগানটাকে সুন্দর করে সাজানো রয়েছে। ওইদিকে যে হার্বাল গার্ডেন ছিল সে হার্বাল গার্ডেন দেখা শেষ করে এখন আবার পুকুরের ধার বরাবর, যে ওয়াটার বডি ধার বরাবর হেঁটে যাচ্ছে। ওই পিছনে সূর্যের আলোর জন্য সম্ভবত বোঝা যাচ্ছে না, ওই পিছনে ওখানে রয়েছে, আমি যেদিকে আঙুল দেখাচ্ছি ওই যে দূরে হালকা দেখা যাচ্ছে, ভালো করে বোঝা যাচ্ছে না, ওখানে রয়েছে আইফেল টাওয়ার। তো আমাদের এখন ডেস্টিনেশন ওটাই। আমরা এই বরাবর হেঁটে গিয়ে ওই ঘুরে ওই যে আইফেল টাওয়ার ওই পর্যন্ত আমরা এখন যাব। এই হচ্ছে আর্টিস্ট কটেজ, খুব সুন্দর জায়গাটা। এই ধার বরাবর আমরা হেঁটে যাচ্ছি। এই হলো একটা বড় ফুড কর্নার। এই হলো মোটামুটি একটা খাবার রেটের আইডিয়া। এইটুকু থেকেই আশা করি আইডিয়া পেয়ে যাবেন এখানে কীরকম দাম হতে পারে। আর এখানে সমস্ত রকমের খাবার আইটেম রয়েছে। গেট নাম্বার 2-এ এই যে সাইকেলগুলো ভাড়া পাওয়া যায়, যেটাতে করে কম পরিশ্রমে গোটা পার্কটা ঘুরে নেওয়া যায়, সেটার ভাড়া দেখিয়ে দিলাম। এই হলো সাইকেলগুলো এখানে রাখা রয়েছে। হচ্ছে বোটিংয়ের টিকিট কাউন্টার। ওয়াও, অপূর্ব লাগছে সূর্যটাকে নিয়ে। এখন শিকারা রয়েছে এখানে, শিকারার চার্জ রয়েছে, প্যাডেল বোট রয়েছে, তার চার্জ রয়েছে, সমস্ত নিয়মাবলী লেখা রয়েছে। আপনারা পজ করে একটু দেখে নেবেন। কি সুন্দর ধরলো কালারটা, এই যে দূরে আনলাম ফের হয়ে গেল, দারুণ। এইটা আর এক রকমের যে টাইগার প্রিন্ট। গাছপ্রেমী মানুষজনের এই কাজ। ওয়াইল্ড ফ্লাওয়ার মিডো দাঁড়িয়ে ধার দিয়ে পুরো এরিয়াটা জুড়ে রয়েছে, এটাও দেখিয়ে দিলাম। রবি অরণ্য, এই যে এই হলো রবি অরণ্য। এই যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির রেট রয়েছে, আর ওই একটা অ্যাক্টিভিটি এখন অলরেডি চলছে। দারুণ। সাথে সূর্য এখন অস্তগামী, এই সময়ের ভিউটাই আলাদা। জাপানিজ ফরেস্টের সামনে চলে এসেছে। এখান দিয়ে হলো এন্ট্রি। এই যে এখানে এই যে ওয়েলকাম জাপানিজ ফরেস্ট, ফ্রি এন্ট্রি। এরপর এই যে অপূর্ব সুন্দর সজ্জা, এখান দিয়ে আমরা এন্ট্রি নিয়ে এগিয়ে যাব এই রাস্তা ধরে
এই সুন্দর ফোয়ারা দেখতে দেখতে ওই যে জাপানিজ টেম্পল করে, এই যে কি সুন্দর করে সাজানো টেম্পল গ্রাউন্ডের মধ্যে। জাপানিজ টেম্পলটা শুধু টেম্পল, ভীষণ সুন্দর করে আলো দিয়ে সাজানো, সাথে এরকম কিছু পাখির বাসা বলছে। অপূর্ব ডেকোরেশন। ফরেস্টের মধ্যে দিয়ে বেরিয়ে এই চলে আসছে টেম্পলের কাছে। ও মা, এটা দেখছি জাপানি খেজুর গাছ। দারুণ দারুণ, আজকে ডেকোরেশন সত্যি। লাইটটা অফ হয়ে গেল। এই হলো মনাস্ট্রি ডেসক্রিপশন। আজকে এখানে কোন একটা প্রোগ্রাম রয়েছে, সেটারই অ্যারেঞ্জমেন্ট চলছে, বোঝাই যাচ্ছে। তাই জন্য চারিদিকে এত আলো, এত ফুল, এত সাজগোজ। এখানে ব্যাংকুয়েট ভাড়া পাওয়া যায়, সেখানে প্রোগ্রাম করা যায়, সেটাই হচ্ছে। চলে এসেছি জাপানিজ টেম্পলের ভিতরে আমরা। আলটিমেটলি আমরা চলে এসেছি আইফেল টাওয়ারের কাছে। জাপানিজ টেম্পল পার করে চলে এসেছি আমাদের স্বপ্নের সেই আইফেল টাওয়ারের কাছাকাছি। আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে আর একটু সময়। আইফেল টাওয়ারের উপরে চলে এসেছি। নাইস নাইস, রিয়েলি নাইস। মাত্র 5 মিনিট এখানে সময়, টোটাল 10 মিনিট, উপরে 5 মিনিট আর নিচে 5 মিনিট। এর বেশি সময় পাবেন না, তাড়াতাড়ি করতে হবে। এই টাওয়ারের উপরে এলে এই পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো নিচের ভিউটা পাওয়া যায়। হ্যাঁ, সন্ধে হয়ে গেছে। ওই যে সোলার ডোমটা দূরে আবছা বোঝা যাচ্ছে, কুয়াশা নামছে এখন। আজকে হলো ভিউটা খুব সুন্দর লাগছে। ডিসেম্বর 10-11, তো সেই জন্য কুয়াশা নামছে। আর এই যে পুকুরের সাইডে আলোগুলোও জ্বলে গেছে, অপূর্ব লাগছে। এদিকে হচ্ছে মাদার্স ওয়ার্কস মিউজিয়াম। আইফেল টাওয়ারে ওঠার সৌভাগ্য হলো। আইফেল টাওয়ার দিয়ে আমাদের ঘোরা শেষ হলো। আজকে রীতিমতন আমরা এখানে গোটা পৃথিবী ঘুরে নিলাম। অপূর্ব অপূর্ব। ব্লগটা খুব শিগগিরই আসতে চলেছে, দেখতে থাকুন। আর সেটা হচ্ছে এটাই আজকের আমার লাস্ট ক্লিপিংস। যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন, সঙ্গে থাকলেন, তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যদি মনে হয় ভিডিওটা থেকে উপকার আসছে, অবশ্যই শেয়ার করে দেবেন। আর কেউ আগে দেখে থাকলে বা এইভাবে একদিনে পুরোটা কভার করে থাকলে কমেন্ট করে জানাবেন। আর যদি না দেখে থাকেন, আমার ভিডিওটা থেকে উপকৃত হলে আবার এসে দেখে যাবেন, আর তারপরে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা দেখে এসে সেই মতন এসে পুরোটা কভার করতে পারলেন কিনা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবেন। আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। খুব ভালো থাকবেন।